বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ইমান এবং স্বাস্থ্যে সবাই ভালো আছে। তো আজকে আমি তিসি আর চালের গুঁড়া দিয়ে সুন্দর একটা ফেস প্যাক বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ফেস প্যাকটা দিলে আমাদের ত্বকটা ব্রাইট অ্যান্ড টাইট হয়। আসলে মার বাসা থেকে আসার পরে আমি একদমই স্কিনটার কেয়ার করতে পারি নাই, তাই আজকে ভাবলাম যে একটা ফেস প্যাক বানাবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটার জন্য আমার জাস্ট দুইটা উপকরণ লাগবে। এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া, আর এখানে আছে তিসির দানা। এখন আমি এই তিসির দানাটাকে গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটাকে গরম পানিতে দেওয়ার পরে আমাদের 20 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। এটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি এটার ভিতরে চালের গুঁড়োটা দিয়ে দিব। তো 20 মিনিট পর দেখি এটার লুকটা কেমন হয়। আমি প্রথমে পানিটা গরম করে নিয়েছি, আপনারাও গরম করে নেবেন। পানিটা গরম করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ফেস প্যাকটা। তো ফুটন্ত গরম পানির মধ্যে আমি তিসির বিচিগুলো ছেড়ে দিয়েছি। আসলে তিসি দানা কিন্তু খুবই উপকারী, এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা চুলের জন্য বলেন, স্কিনের জন্য বলেন, তারপর হেলথের জন্য বলেন, সব কিছুর জন্য এই তিসি বীজটা কিন্তু খুবই খুবই উপকারী। স্কিনের জন্য তো অনেক বেশি। এটাকে যখন 20 মিনিট জাল করা হবে, এটার একটা জেল তৈরি হবে। আসলে সেই জেলটা দিয়েই ফেস প্যাকটা বানাবো আমি। তো 20 মিনিট আমি আরও 20 মিনিট এটাকে জাল করে নিব। তো তিসির বীজটা অনেকটাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন একটু থিকি ভাব চলে এসেছে। এটা যখন আরও থিকি হবে দেন নামাবো। এখন এটার মধ্যে আমি চালের গুঁড়াটা অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট এক বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, 3-4 চামচের মতো হবে। এই পুরোটা আমি ঢেলে দিব চালের গুঁড়াটা। তো আমি চালের গুঁড়া পুরোটা দিয়ে দিয়েছি। আসলে আমি চালের গুঁড়াটা সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই, ফ্রোজিং করি, কারণ দেখা যায় যে চালের গুঁড়াটা আমার লাগে অনেক সময়। আমি স্কিন কেয়ার করি, তার জন্য এরকম ফেস মাস্ক বানানোর জন্য আমার চালের গুঁড়াটা ম্যাক্সিমাম টাইমে দরকার পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে অনবরত নাড়তে হবে। একটু দানা দানা ভাব চলে আসছে, কোনো সমস্যা নাই। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এই দানাগুলো তিসির সাথে মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন ঘন ঘন লোদ লোদ হয়ে এসেছে, অনেকটা জেলির মতো। এটা প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত একেবারে ঘন জেলি থকথকে না হয়ে যায়। গ্রেভিটা একদম ঘন যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এটাকে আমি আরও 5 মিনিটের মতো জাল করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে এসেছে তিসি আর চালের গুঁড়াটা। তিসি আর চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিন ব্রাইট করতে অনেক হেল্প করে। আমাদের স্কিনে যত রকমের দাগ ছোপ আছে, ব্রণ আছে, তারপর রিঙ্গার আছে, আরও অনেক রকমের সমস্যা, এগুলো সব কিছুই তিসি আর চালের গুঁড়া রিমুভ করে, খুব ব্রাইট এবং টাইট করে স্কিনটা। তো আমি এরকম ফেস মাস্ক সবসময় বানাই। তো এরকম হয়ে গেছে, এখন আরও কিছুক্ষণ এটাকে আমি জাল করব, দেন নামিয়ে ফেলবো। তো আমার তিসি আর চালের গুঁড়ার গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে। তো আমি চুলার জালটাকে নিভিয়ে ফেলেছি। ফাইনালি লুক এটা একদম হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এই তো আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্রেভি হয়েছে তিসি আর চালের গুঁড়াটা। আসলে এটা যদি স্কিনে অ্যাপ্লাই করেন প্রতিদিন, তাহলে দেখবেন আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে, অনেক টাইট হবে। তারপরে স্কিনের যত রকমের সমস্যা আছে ইনশাল্লাহ সব কিছুই দূর হয়ে যাবে। স্কিনটা অনেক ভালো লাগবে, গ্লোয়িং লাগবে দেখতে। আসলে আমরা পার্লারে যাই, প্রতি মাসে ফেসের কেয়ার করি, ফেসিয়াল করি, যাতে আমাদের অনেক টাকা খরচ হয়। কিন্তু বাসায় যদি আমরা এরকম সুন্দরভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে ফেস মাস্কগুলো যদি বানিয়ে স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের অনেক অনেক টাকাও বেঁচে যাবে। প্লাস আমাদের পার্লারের হার্মফুল কেমিক্যালগুলো আমাদের স্কিনের ক্ষতি করবে না। এটাই হচ্ছে বড় কথা। তো
তো আমি সবসময় আমার স্কিনের ট্রিটমেন্ট কেয়ার বলেন সব কিছু আমি ঘরেই করি, এরকম দিয়ে এরকম রেমেডি তৈরি করি সব সময়। এটা তৈরি করলে পার্লারে আর যেতে হবে না। তো এটা এখন গরম অনেক, তাই আমি এটাকে এখন ফ্যানের নিচে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। এরকম বানিয়ে রেখে ঝটপট এটা জাস্ট 5 মিনিটে বানিয়ে ফেলা যায়। জাস্ট তিসি আর চালের গুঁড়া দিয়ে এরকম একটা গ্রেভি থকথকে একটা ফেস মাস্ক বানিয়ে ফেলবেন। এটাকে ঠান্ডা করে আপনি ফ্রিজেও 1 মাসের মতো রেখে অ্যাপ্লাই করতে পারেন, রাতে বলেন সকালে বলেন। একটু সময় বের করে ফ্রিজ থেকে বের করে জাস্ট স্কিনে অ্যাপ্লাই করবেন, সুন্দর করে মাসাজ করে দেওয়ার পরে 20 থেকে 30 মিনিট মুখে লাগিয়ে রাখবেন। যখন একটু শুকিয়ে যাবে, টান টান হয়ে আসবে, তখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মুখটাকে ধুয়ে ফেলবেন। তো এটা এখনও গরম, তাই এটাকে আমি এখন স্কিনে অ্যাপ্লাই করে দেখাতে পারলাম না। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার স্কিন কেয়ার এভাবে করি। আমি কখনোই পার্লারে যাই না। আমি এই তিসি আর এরকমভাবে চালের গুঁড়া দিয়ে আমার স্কিনের যত্ন করি। চালের গুঁড়াটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় বসেই রূপচর্চা করতে পারেন, পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরোয়া জাস্ট সিম্পল কিছু উপকরণ দিয়ে এরকম একটা রেমেডি বানিয়ে ফেলতে পারেন। আসলে আমাদের দেখা যায় আমরা যারা গৃহিণী কিংবা বাইরে জব যারা করি, মেয়েদের হাতে তেমন কোনো সময় থাকে না, তাই ঝটপট যেন কিছু একটা করা যায়, স্কিনের প্রপারলি কেয়ারটা যেন করা যায়, যেন স্কিনটা ময়লা না হয় স্কিনটা, এটার জন্য আমি এটা বানিয়ে ফেললাম। এখন আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। ঠান্ডা হলে দেন আমি স্কিনে দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।